দীর্ঘ ১৬ বছর পর নিজের বাসস্থানে ফিরে আসলেন বিডিআরের সদস্য, যিনি বিনা অপরাধে দীর্ঘ ১৬ বছর কারাবরণ করেছিলেন। চাকরির ২ বছরের মাথায় তাকে সেই কারাবরণ করতে হয়েছে। ১৬ বছর কারাগার জীবন কেমন কাটছে, আজকে আমরা কুমিল্লার সেই বিল্লাল হোসেনের কাছ থেকে সে বিস্তারিত জানব। ১৬ বছর পরে ছেলেকে পাওয়ার পর কেমন লাগছে? আমার জীবনটা তছনছ হয়ে গেছে। আমি হাসপাতালে আসছিলাম এরকম ১০-১২, আমি ফুট করতে করতে আমি স্ট্রোক করে লাইছি। আমি শ্বাসকষ্ট হয়ে গেছে সন্তানের ব্যথা মন হইলে আমার পৃথিবীতে আর কিছুই ভালো লাগছে না। এরপরে সন্তানের ব্যথা আমি কি দিয়ে আমি বুঝ দিয়ে মনে এই বাসাটা নাই মানুষে যে লাগুতে আসছে টেনশনে কইছে কপাল জয়। আমি আমাদের মানুষের সান্ত্বনা দিয়ে দিয়ে কেবল রাখছে। আমার এমন একটা সন্তান আল্লাহ দিছিল, ভাষায় প্রকাশ করার মতন না। মানিক সন্তান আজকে ১৬ বছর জেলখানা, কিন্তু কিরকম ভাবে বাচ্চা রয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার এই মানিক ভাইয়া আমি এত আনন্দ হয়েছি বলার মতন না। বাইফে কি আনন্দিত? হ্যাঁ, এখন তো আনন্দিতই, কারণ এত বছর পরে বাইরে পাইছি, এখন অনেক আনন্দিত। আমাদের যত কষ্ট আছিল এগুলো তো আগেই আসছিল, এখন আমরা অনেক আনন্দিত। আমার আম্মা অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে ভাইয়ার শোকে। আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। এই গত কত বছর আমরা অনেক কষ্টে, আমার আব্বা আম্মার দিকে তাকাইতে পারতাম না, অনেক কষ্টে ছিল আগের দিনগুলো। এখন অনেক আনন্দিত। ভাই যখন জেলে যায় তখন কোন ক্লাসে পড়তেন? আমি ক্লাস 9-এ পড়তাম, আর আমার ছোট বোনটা ক্লাস 2-তে পড়তো। ও যার কথা ও বলছিল। জি, আমার এই বোনটা আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন আমার ভাইটা জেলে যায়। আমি খুব আদরের বোন ছিলাম, আমরা 2 বোন। এই 16 বছর ভাইয়াকে কাছে না পাইয়া আমার মা স্ট্রোক করছে, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, মানে ভাষায় প্রকাশ করার মতোই না। এখন এই ভাই পাইয়া অনেক আনন্দে আছি। আল্লাহ যেন আমার ভাইকে অনেক ভালো রাখে, দোয়া করি। এখন আরেকটা কথা বলতে চাই, এখন আমাদের ভাইয়ার চাকরিটা যাতে ফিরে পাই, এই চাকরিটা ফিরে পাওয়ার মাধ্যমে যাতে আমার ভাইয়ার সম্মানটা আবার পুনরায় ফিরে পাই। আমার ভাইয়ার চাকরিটা যদি পুনরায় ফিরাইয়া দেওয়া হয় তাহলে আমার ভাইয়া যথার্থ সম্মান পাইব। এটাই হচ্ছে আমাদের আবেদন। ছেলেকে পেয়ে কেমন লাগছে আপনার? ছেলেকে পাইয়া আনন্দ তো লাগতেছে, কিন্তু আনন্দ লাগলে কি হবে, কিন্তু একটা আনন্দের একটা কিরকম কান্না, আনন্দের একটা কান্না আসতেছে আর কি। এত বছর 16 বছর পর ছেলে হারাই গেছিল এই দেশে, সেই চাকরিতে গেছে, শুনে খুশি হয়েছি। 1 বছর 2 বছর চাকরি করলো, চাকরি করার পরে এই যে জেলখানা বন্ধ হয়ে গেল, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়ে গেছে? মনে করেন ছেলেকে কারা করে এই ঢাকা আসা যাওয়া, সন্তান তো গেছি, মাসে মাসে গেছি, 15 দিন গেছি, 3 মাস পরে গেছি। এমনি এই আপ ডাউন গাড়ি ভাড়া যেই ক্ষতি আমরা হয়েছি এগুলা বললে আর শেষ করা যাবে না। তো যাক, এই সরকারের মাধ্যমে সন্তানকে আমরা ফেরত পাচ্ছি। এই ছাত্র আন্দোলন সরকার ডক্টর
মোহাম্মদ ইউনূস সাহেব ওনার উসুলা আমরা চাকরিরা তাকে জেলখানা থেকে মুক্তি দিছি। সরকারকে অসংখ্য ধন্যবাদ। কী দিয়ে ধন্যবাদ দেব আমরা বাসায় প্রকাশ করতে পারবো না, কেন আমরা তো সন্তান হারা। এই ব্যথাটা কঠিন ব্যথা, ব্যথার থেকে অনেকটা মুক্তি পেয়েছি আর কি, সেই ব্যথা থেকেও মুক্তি পেয়েছি। আর 16 বছর যে ব্যক্তি জেলে থাকে তার জীবনটা তো শেষ। 2 বছর চাকরি, 16 বছর জেল। তাহলে সরকারের আবদার আবেদন, সরকার যদি দয়া করে চাকরিটা ফেরত দেয় তো তার ভবিষ্যৎটা হয়তো সেই চলার একটু রাস্তা হইতে পারে। আর নাহলে তার কষ্টের আরও জেলের থেকে যেই কষ্ট ছিল সেই কষ্টে থেকে যাবে।